আচ্ছা, তুমি আমার বাড়ি থাকতে তো এত সুন্দর মাছ ভাজা করতে না, আদা খ্যাংড়া মাছ ভাজা করতে, আর এখন তো দেখছি বেশ ভালোই মাছ ভাজা করছো। বয়সটা তো আমার কম হচ্ছে না এখন। ওর কত তেল দিচ্ছ? ভিডিও করছি তোর সঙ্গে ভিডিও করে আমার কী লাভ আছে? তুই একা একা মাছের মাথাটা খেয়ে নিবি। আমার মাথাটা দেখে খুব ভালো লাগছে। আরে তোর অবস্থা কি? তুই কি করছিস? চাকু নিয়েছিস তো, সাহস তো মন্দ না। এগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু আর খেতে ভাল লাগে না। মানুষের বয়স ক্ষেত্রে কাজ শেখে। বাবা লঙ্কা দিয়েছে, এইবার জ্বলিয়ে দিল। লঙ্কা দিতে কে বলেছিল বলে কিন্তু পুড়ে গেল, পুড়ে গেল। মারছে ছ্যাঁকা। মানুষের বয়স ক্ষেত্রে কাজ শেখে। তখন আমার কম বয়স ছিল। কিরে মা কাঠ কাটতে পারছে না বলে তুই কাঠ কাটছিস? আবার কামড়ে 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 আমরা ভীষণ একদম একটা গরিব মানুষ তো, তার জন্য আমাদের অবস্থা দেখেন না। সারা তরকারি হয়। হ্যাঁ, যখন ওই আমরা বড় লোক, পেঁয়াজ ছাড়া তরকারি আমরা খাই। মনে আছে একবার পেঁয়াজের কত দাম বেড়েছিল, পেঁয়াজ ছাড়াই তরকারি কিনে নিয়ে গেল। 250 টাকা তো হয়ে গেছিল। কিন্তু তখন যদি পেঁয়াজ ছাড়া তরকারি খেতে পারতাম না, কিরম লাগবে মনে আছে? এখন তো পেঁয়াজ কত মনে হয় 80-90 টাকা কিলো চলছে। আর ওইকে নিয়ে যা কোলে কোলে, একটু সঙ্গ দেখে নিয়ে আয়। ওর সামনে যাবি না, খাইতে পারবি। নিয়ে যা, একটু দেখে নিয়ে আয়, সঙ্গ দেখা ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো পয়সাই নেই গো, 5টা টাকা আছে। পরেমি ওই 5 টাকা আছে, রেখে দাও, এখন কিছু করো না, পরে লাগবে। আমি খুব বড় লোক মানুষ তো, তাই জন্য 5 টাকার পেঁয়াজ নিয়ে এসে রান্না তো করি, খেতে হবে না। ও পেঁয়াজ আনতে রাখবো না, যা হওয়ার হয়ে গেছে। ও আর কিছু করার দরকার নেই। মেয়েটার পরে বিস্কুট টিস্কুট আনতে পারবে। সব কিছু পেয়েছি সুখ, কিন্তু ঘরটা পাইনি বলেই অসুখ, বুঝলে? তো মা বললো, বাবা বললো, দেখি কী করে। ওরা তোকে মিথ্যে কথা বললো, ওদের মতো শুটিং বাজে জুনিয়র আইনি, ঠিক আছে? অন্তত ওদের কথা অন্তত করিস। ওরা এত জীবন যখন ছেলে দিয়েছে, ওরা করে দেবে, তুই ভাবলি কী করে রে? না দিলে হয়, এইভাবে হয় না। বিয়ে টিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে পড়ে থাকতে গেলে কেমন লাগে সেটা আমি তো জানি, বুঝলি, কিন্তু তাছাড়া কী করবো। এটা কি প্রত্যেক বছরই কি ওরা ওখানে হরিনামটা দেয়? অদায়িত যাবে এখান থেকে হেঁটে হেঁটে? এই রাস্তায় এখন আমারও যাওয়ার দরকার ছিল, কিন্তু গেলে পরে হলুদ শাড়ি, এই সাদা শাড়ি, লাল পাড়ের শাড়ি পরার দরকার। আমরা বড় লোক তো, ওই জন্য আমাদের ঘরে নেই। গাড়িটা আমার দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, দেখছি। ও ইয়ে, তাই তো না? অনেক অনেক লোক যাচ্ছে তো গো। ওই যে হরিনাম না মস্ত, আবার ট্র্যাক্টর নিয়েছে, একটা বড় ট্র্যাক্টর। ওর মতো ইয়ে থাকে, গুরুদেব থাকে। রিয়েল মানুষ, রিয়েল মানুষই না ইয়েতে ছবি করে মানে টাঙানো আছে। আচ্ছা, মানে আমরা যেরকম ওই ঠাকুরের ফটো যেগুলো দেখি ওই রকম, তাই তো? আমি অত বুঝতে পারছি না। তরকারিটা মনে হচ্ছে একটু বেশি ঝাল দেবে, হালকা হালকা কাট দাও দেখি, হালকা হালকা কাট।
হালকা হালকা কাজ করে সকাল থেকে আমাকে মারলে, হ্যাঁ এই জায়গাটা বসিয়ে রেখে, এই যে সিট আমার হালকা হালকা কাঠ, কী কাঠ দেই বলো তো, আম কাঠ তো সবই ভারী। সকাল থেকে মাথাটা গরম করে দিল আজকে। এটা বাস্তব, বাঙালিদের মাছ হচ্ছে সেরা মাছ। বাঙালি না হলে বাঙালিরা যেন মুখে যেন ভাতই তুলতে চায় না। আমাকে মাংস দেবে আর আমি ভাত খেয়ে পেট লোড করে দেবো। সত্যি কথা বলতে আমার রুই মাছটা যতটা না ভালো লাগে, কিন্তু কাতলা মাছটা একটু বেশি ভালো লাগে। আমার এইসব কিছুই ভালো লাগে না, আমার ভালো লাগে মাংস। আর কাতলা মাছের ডাকা ডাকা অতটা পছন্দ হয় না, পেটিটা একটু পছন্দ হয়। আমাকে মাংস দেবে, মাংস আর- খেয়ে একেবারে বাবারে বাবা, আর যেটা হচ্ছে ওই বাবারে যেটা হচ্ছে বাবা। খাস বাংলায় বলা হয় যে বাবারে বাবা, যে একটা মাংস ট্যাংরা মাছ হয়, ছাল ছাল পাল একদম উঠে উঠে যায়, মাছটা আমার হেভি লাগে। ওটা মাছের একদম ঝাল করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একদম হেভি সুন্দর করে, ওইটা আমার ভালো লাগে। আমাকে উঠলো মাংস দে না। রোজ রোজ মাছ খাওয়া যায় কিন্তু মাংস খাওয়া যায় না আমি রোজ পারবো রোজ, খেতে। জানি না, কারণ আমার মুখ এলিয়ে যায়। মাংসের প্রতি লোভ আমার খুব। তো আমরা খুব বড় লোক মানুষ, তাই জন্য পেঁয়াজ ছাড়া। ফোনের ভিতরে মাংস খাওয়া দেখি আর দিদি জ্বলবে না আমার, তাই লোভ লাগে আমার। আচ্ছা, মাংস দেখলেই লোভ লাগে, মাইনে তুললেই খাওয়া হবে। করে আর খাওয়া যাবে। আচ্ছা, তুই অনেক খাইছিস বাবা আমাকে, হুম। আর খেতে চাই না। এরপরে হজম করতে পারবো না, পাতলা পায়খানা হবে। কলকাতার বাস যাচ্ছে, বাড়ি চলে গেলে হতো। যা চল যা। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো নাকি আমি এখান থেকে 4 ঘন্টা তুই রাস্তা? একদিন থাকার নাম করে আসিস আর বাড়ি যেতে চাস। তো ঘরটা বানায় তারপরে তো না। তো এইখানে তুই থাকলে তোর ঘর হবে? আর তুই সিটিং বাস করে আর আমাকে মিথ্যে কথা বলে চলে যাস। Indo language, বুঝেছো? একটু টাইম পাস করিস, করে আবার চলে যাস। তো ভালোবাসার জিনিস তার কাছে এসে গল্প করবো না তো কার কাছে গিয়ে গল্প করবো আমি? ভালোবাসা না ছাই গান মারা। বাগানে গিয়ে কি মোষ তাড়াবো নাকি না বাগানে চাষ করে খাবো, কোনটা? বাসে করে সবাই যখন ঘুরতে যায় না, আমারও মন চায়। আবার সবাই কপালটা যায়, আমার কপালটা যে কি খারাপ, আমি যেতে পারি, যেতে পারি কিন্তু যাই। গেলেই যে পয়সা খরচা হবে, আচ্ছা, সেই পয়সাটা দিয়ে তো ঘরে বাজার হয়ে যায়। এইটা ভেবে আরও যেতে চাই। আমরা গরিব মানুষ নয়, আমরা বড় লোক মানুষ, তাই জন্য আমরা একটু বেঁচে গুছে চলি, তো ওই জন্য আমাদের তাও তো থাকে না, কিছু রাখতে পারি না। তো 9,000 টাকা ইনকাম করি মাসে, তার কত ইনকাম করবো বলো তো দেখি? 9,000 টাকা কেটে কিনতে হবে। তাহলে লোককে পয়সা দিতে দিতেই তো শেষ, লোন দিতে হয়, তারপরে বল আমাদের- ধার দিনা নেই, সেটা হচ্ছে বড় কথা। ধার দিনা নেই, যে ধার লোনগুলো দিনা এমনি কত কত ধার দিনা এখন কত টাকা আছে জানো? কত আছে? এখনো প্রায় 40,000 টাকা দিতেই হবে। কাকে বলে বলতো? কেউ 50,000 টাকা ধার করে রাখলো, কেউ 1 লাখ 1.5 লাখ টাকা ধার করে, ওকে বলে ধার দিনা। ও তা 40,000 মানে 65,000 টাকা, ওটা মানে আমরা ধার। ধার আমরা লোন নিয়েছি আবার। হ্যাঁ, তা ওটা তো ধার। ধার কাকে? লোন। লোন মানে তো আমি ধার তো ধার। কাকে বলে? টুকটাক ধার। দোকানে গিয়ে ধার করলাম, দোকানে যেরকম আমার থেকে দিদা 35 টাকা পাবে, এইদিকে বিপাশা দিদা 425 টাকা পাবে, ওর মা পাবে 100 টাকা, টোটালে আমার 600 টাকা ধার। তাছাড়া আমি ধার করি। দোকানের টাকাটাও দিতেই হবে। দোকানের টাকা, দাদুর দোকানের টাকা ওই 5,000 টাকা, তাহলে? ওই 7,000 টাকার মতো ধার। তাহলে সেটা আমাদের ধার আছে কি? আছে কি, আছে কি? এরকম করে করে দেখো দিনগুলো এইভাবে চলে যাচ্ছে, আর কোনো কাজের কাজ হয় না। বল যে ধার দিলে আমি করি না, সত্যি তাই, আমরা কিন্তু অত ধার দিনে করি না। কারণ আমরা বড় লোক তো, ওই জন্য। নাচবে থাকলেও খুব কম ধার দিনা করি, কম টাকা ধার দিনা করি। এই জিনিসটা কিন্তু আমাদের আবার ভালো। গরিব মানুষের ছেলে, আমরা কষ্ট দুঃখটা বুঝি বলে ওই জন্য আমরা ধার দেনাতে আগাই না, ভয় পাই, বুঝেছো?
গরিব মানুষের ছেলে। তো হ্যাঁ, আমার বাপের মনে হয় 20 ফ্ল্যাট আছে মনে হয়, ওই জন্য আমার এই গায়ের দশা এই যে আমার গায়ের দশা। গায়ের দশা ওই তোর মায়ের জন্য হয়েছে, আর আমার গায়ের দশা এই তোরই মায়ের জন্য। এদের পিছনে একটু লাগি, অনেকদিন লাগি না। বাবা আসলে না যে খেতে এখনো। বাবা খেতে আসলো না এখনো। ঠিক একদিন ঠাকুর মুখ তুলে চাইবে, যেদিন চাইবে সেই দিনকে ঠিক জায়গায়। আর আমি বেঁচে থাকবো না। না, ঠাকুর এতটা আমাদেরকে মেরে ফেলে দিয়ে তারপরে দেবেন না, বাঁচি রে। ফেলে দেবে দেখিস, যখন ভগবান সব কিছু দেবে তখন তোর কাছে তোর বউ থাকবে না, বউ মরে যাবে। তখন আর একটা বিয়ে করবি, সুখের সংসার হবে। বিয়ে আমি তুই করবি না, তাই কখনো হয়? এই বিয়ে একটাই করেছি, সারা জীবন একা কাটি দেবো তবু ভালো, কিন্তু বিয়ে আর জীবনে করবো না। না, কেউ কাউরির জন্য পড়ে থাকে না, এটা কথা মাথা। কখনোই না। তুই ভাবলি কী করে যে বিয়ে করে নেবো? যতই কষ্ট হোক না কেন, বিয়ে আমি আর করছি না। স্যাঁচরা তুই করবি না বিয়ে, তাই কখনো হয়? তাল গাছের পাতা দিয়েও যদি পড়ে আসি, তুই বলিস আমি ল্যাংটো আছি, তাও বিশ্বাস করবো না। তাল গাছের পাতাতে ওই ইয়ে দিত, আর পেন পেন দিত আমাদের লিখতে, সত্যি লেখা হেভি হতো। ডায়লগ শুনতে আমার ভালো লাগে না, এবার আমি মিথ্যে কথা বলি। তুমি রাগ করছো কেন? রাগ করছো? তুই একটা কথা বল, তোর মিথ্যে কথাগুলো আমি ধরতে কি করে পেরে নিই, আর তুই তখন হার মানিস আমার কাছে। একটা কথা আগে তুই বল, তুই কি রাগ করছিস? তুই মিথ্যে তুই রাগ কথাগুলো করছিস? বলিস,